আমরা এখন নদীর পার আসলাম ধান খেতের মাঝখানে, তো ধান খেতগুলো অনেক বেশি সুন্দর লাগছে ধানগুলো। নাই মেয়ে তো কথা কাকা তোর গার্লফ্রেন্ড আছে, তোর গার্লফ্রেন্ড তো দেখি আমার নাইবের কাছে বল, আমার তো সামনে সেই তোর পছন্দ একটাও। এত পরিমাণ রোদ, তো রোদের ভিতরে আমি মাথায় মাফলারটা দিয়ে নিছি। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আর গাইস আজকে ব্লগটা স্টার্ট করতেছি টাইসপিডের কাছ থেকে। আমি চাইলে আরো দূর থেকে ইন্টারভিউ দিতে পারতাম, বাট ইন্টারভিউটা এই জায়গা থেকে দিতেছি। আর যেহেতু আমি পথ জার্নি করেছি, তো আজকে আমরা টাইসপিডে ঘুরবো অ্যান্ড এটা নিয়ে একটা ব্লগ করবো। আর আজকে টাইসপিডের অনেক মানুষ আছে, তো ওগুলো নিয়ে একটা ব্লগ হইব, তো সব ব্লগটা দেখতে থাকেন। আর গাইস আমরা এখন যাইতেছি সামনের দিকে, তো আমাদের সামনে একটা কাঠের ব্রিজ, আর আমার সাথে উপর ভাগদারকে নিয়ে আনিছি, আর ওরা সবাই সামনে সামনে যাইতেছে। আর এটা হচ্ছে কাঠের ব্রিজ, আর এই জায়গাটা মূলত ফেমাস হলে কাঠের ব্রিজের জন্য। তো আমি যে সময় এই জায়গায় একবারও আসি নাই, তখন এই কাঠের ব্রিজের নাম অনেকের কাছে শুনছি, কিন্তু আমি এই জায়গাটা আমাদের এলাকা কিন্তু জানতাম না। তো জানার পর আমি এই জায়গায় এখন থেকে একটু বেশি আসি, আর যারা যারা চিনে না তাদেরকে একটু সাহায্য করি। তো চলেন যাওয়া যাক সামনে। আর এই জায়গায় অনেক মানুষ আসছে, আমি দেখাইতেছি এই যে আশপাশের ভিউ। তো এই কাঠের ব্রিজটার জন্য অনেক বেশি ভালো লাগতেছে। আমরা এখন কাঠের ব্রিজের উপরে উঠে গেছে, তো এর ভিতরে হাঁটা একটু রিক্স হয়ে যেতেছে, কারণ প্রচুর ভাঙা, তো একটা পড়লে যাই আমি তলে, তো আর ওঠা লাগবো না। তো অনেক রিক্সে যাইতেছে, আর এগুলো কিন্তু অনেক বয়স হয়ে, তার জন্য এগুলো কাঠগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আর বৃষ্টির ধরে তো কাঠ এমনিতে পচে যায়, তো এগুলো হাঁটা একটু রিক্স হয়ে যেতেছে। তারপর আমি পার হয়ে গেলাম, আর আমি এখন কাঠের ব্রিজের সম্পূর্ণ উপরে। আর যে উপর থেকে আশপাশের ভিউ, আমরা একটু সকাল টাইমে আসছি, তো সকাল টাইমে আসার কারণে এই জায়গায় অনেক রোদ, আর এই যে আশপাশে অনেক মহিষ, আর এটা হচ্ছে মহিষ খামার, আর ওই জায়গায় মানুষ যারা মহিষ পালে তারা থাকে। তো আমরা এখন ভিতরে দিকে যাওয়া যাক, আমি ব্লগটি একটু আজকে শুরু করতে পারি, কারণ যেহেতু অনেক রোদ, আর আমার মোবাইল স্টোরেজ অনেক কম। আর এই যে আশপাশের ভিউ, আর এটা সাদে উঠতাম কিন্তু আমি উঠবো না, কারণ যে পরিমাণ ঠাড়া ভাঙ্গা রোদ এই জায়গায় পড়তে হয়, উপরে কেমন রোদ তারপর আপনারা বুঝতেই পারতেছেন। আর কাজ আমরা বলছিলাম যে ভিতরে যাম, কিন্তু ভিতরে যেতে পারলাম না, দুঃখজনক বিষয়, কারণ এই জায়গায় আজকে মেয়েরা পার্টি করতেছে, তো মেয়েদের ভিতরে আমাদেরকে অ্যালাউ করবো না। তো স্যাররা আমাদের ভালোভাবে বোঝায় বলছে, আমরা যদি এখানে প্রাইভেট করতে পারতাম তাহলে আমরা অ্যালাউ করতে পারতাম। মানে গার্লস স্কুলে স্যারগুলো কেমন আমি বলি, যারা প্রাইভেট পড়ো তারা এর মধ্যে অ্যালাউ, আর যারা প্রাইভেট পড়ো তারা অ্যালাউ না। তো আমাদের এখন এই আশপাশ ঘুরতে পারবো না, ওই মাথা বন্ধ যাইতে পারবো, আর ওই সাইডে আর যাইতে পারবো না, আমাদের জন্য বন্ধ। আর কি আজকের জন্য আমরা এই সাইড ঘুরবো, আর মেয়েরা আর কি ওই সাইড ঘুরবো। তো কিছু করার নাই, স্যার মনে যেহেতু বলছেন রিকোয়েস্ট করে, তার জন্য আমরা আর কি যাইলাম না। আর আমরা এই জায়গায় ফার্স্ট টাইম আমি আসছি, যদি পার্কে আসছি ওই সাইডে গেছি, বাট এই সাইডে একবার আসি নাই। তো অনেকটা এই সাইডটা ঘুরি আমরা, তো চলেন। আর এই সাইডে মোটামুটি খারাপ না, এরিয়াটি অনেক সুন্দর একটা জায়গা নিয়ে গঠিত। তো চলো আমরা একটু নদীর পাড়ে যাই। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আশপাশে কত সুন্দর আম গাছ, তারপর আবার নারকেল গাছও লাগাইছে, তো ওইগুলো অনেক সুন্দর ভিউ লাগতেছে। নারকেল গাছগুলো যখন হইবে তখন আরও বেশি ভালো লাগবে, আর মোটামুটি আম গাছ আছে, তো আম গাছগুলো তখন অনেক বেশি ভালো লাগছে। তো আমরা একটু নদীর পাড়ে যাই, নদীর পাড়ে কেমন ভিউ শেয়ার করতে, চলো আমরা এখন নদীর পাড়ে যাই। আর কাছে আমরা নদীর পাড়ে আসলাম, তো নদীর পাড় থেকে অনেক বেশি সুন্দর ভিউ লাগতেছে। আর আমাদের স্কুলে যখন একবার পিকনিক হয়েছিল, বরিশাল গেছিলাম, তখন আর কি আমরা লঞ্চ দিয়ে এই জায়গায় দেখেছি, লঞ্চ থেকে কিন্তু ভিউটা অনেক বেশি ভালো লাগে। আর যদি আমি ওই সময় ব্লগ করি নাই কন্টিনিউ, আর এখন থেকে আমি রেগুলার ব্লগ করতে, যদি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমি রেগুলার প্রতিদিন একটা করে ব্লগ দিন। আর এদিকে এখনো পুরো সাজায় নেই, আর কি মাটি ফেলায় নেই, বা গাছ লাগায় নেই, আম গাছ লাগায়, তো তার জন্য এই সাইডটা এখন ভালো লাগে না। লাগাইবো ওই সাইড, যেহেতু লাগালে তো এই সাইডে লাগাবো। আর কাছে আমরা এই জায়গায় আসলাম, কিছু ফটোশ্যুট করলাম, তো ফটোশ্যুট করে আমরা যাইতেছি নদীর পার। তো একটা দুঃখজনক বিষয়, তো কষ্ট করে আসলাম কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারলাম না। আর আমার একটা দুঃখজনক আরেকটা বিষয়, আমি এত করে কষ্ট করে আসলাম শুধু আপনাদের ব্লগ করার জন্য, কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। আর অনেক জায়গায় আকাম কথা জানেন কি আকামটা কথা আছে, লামের পারবে, লামের পারবি, ওই আইবার পারবো না। তো অনেক জায়গায় পরীক্ষা করতেছে যে কার গায়ে কত বল, কে কত সামলাতে পারবো, বুঝছেন, আমি বলতে চাই না। আর আমাদের নাইট ভাই যখন লামিয়ার কোনো কাম টাম না দেয়, আর লামিয়া যে কামটা পছন্দ করে দেয়, সে আগে কাম করতেছে। এটা এই সব ইটে হারা দিয়ে 500 টাকা দিম তোরে সারাদিন শেষে, এবার 500 টাকা দিবি, সব হালাইট সব টিয়ালা দিবি, আমি নিতে পারবো যেটি সব হালাইট 500 টাকা দিম সব টিয়ালা। আর কাজ আমরা এখন নদীর পার আসলাম ধান খেতের মাঝখানে, তো ধান খেতগুলো অনেক বেশি সুন্দর লাগছে, ধানগুলো পুরো পাইকা গেছে। আর এসে থেকে এই ভিউ, আর উপরে অনেকগুলো মেয়ে, তো মেয়ের ভিতরে তো থাকা আমার পছন্দ না, তার জন্য আমি নিচে চলে আসলাম। আর মেয়েদের ভিতরে আমার একটু অ্যালার্জি আছে, যার জন্য আমি নিচে একটু আসলাম। আর এইভাবে এখানে মেয়াগা থেকে একটু ভামালায়। আর আমি কি ব্লগ করবো, মানে মেয়াগা ব্লগ থাকলে আমার আর বাইক ব্লগ করার কোনো ইচ্ছা থাকে না, মানে তো মানে এই পর্যন্ত মানে হাইট টাইম এর মধ্যে, মানে মোবাইলটা আমি একটু এর অ্যাঙ্গেল করে এরকম করে ধরাইবো, এরকম ধান দেয়, আমি ধান দেয় ফুল দেয়। তো আমি মেয়েদের কথা কাকা, তোর গার্লফ্রেন্ড আছে, তোর গার্লফ্রেন্ড আছে, তোর গার্লফ্রেন্ড তো দেখি কি আমার নাইবের কাছে বল, আমার তো সামনে সেই করে কে তোর পছন্দ একটাও কোনটা দেখি, আমি মায়া করে ব্লগে লই না বুঝলি। তোর গার্লফ্রেন্ড আছে, তুই ফেম করস কটা এই ব্লগ কিন্তু আমি দেব, তুই ফেম করস কটা, আমি একটা এলিজিং আর বেশি করে আসতে তোর বড় আমি। আচ্ছা ঠিক আছে, আমি গেলি। আর গাছ আমরা বাইরে দিয়ে চলে আসলাম ধান খেতের মাঝখানে। ধান খেতের মাঝখানে যদি আমরা অল টাইমে আসি, এই সময় ধান কিন্তু সব পাইকে গেছে, আর ছবি তুলে তার জমবো না। আর ওই জায়গায় সব কন্টেন্ট কেটে বা ব্লগার, তো তার মধ্যে আমি ব্লগ করে লজ্জা পেতেছি। হ্যাঁ হ্যাঁ শোন,
মায়েরা যে ব্লক করে আমরা এর মধ্যে ব্লক করলে মেনশন থাকবো না। গাজীর চরের গ্রামীণ জনগণ উন্নয়নের একটা এরিয়ার ভিতরে, আর আমরা তাদের এরিয়ার ভিতরে আছি কিনা জানি না, কারণ ধান খেতের মাঝখানে। আর এইটা হচ্ছে একটা খাল বা যাই ছোট একটা কুয়ার মতো, তোরা আসলে অনেক মাছ পাওয়া যাবো। তো আমরা তার হিসলা আইকে গেছে, আইকে 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 ভিতরে গেলে গা। তো আমাদের আইকে সাহেব আগের ভিতরে মানে ওই চলে গেছে, আর আমরা এখন হাইটেটা ভিতরতে যাইতেছি। আর ভিতরতে যাওয়া ঠিক হবে কিনা জানি না, কারণ ধান খেতের ভিতরে মানে রিক্স হয়ে যায়। আর গাছের জায়গায় এত পরিমাণ রোদ, তো রোদের ভিতরে আমি মাথায় মাফলারটা দিয়ে নিছি। তো কারণ রোদটা সরাসরি আমার ফেজে ফোকাস করতেছে, তার জন্য আর কি চেহারা কালো হয়ে যায়। এমনি তো প্রেম করতে পারি না, এই জায়গায় মোটামুটি সবাই প্রেম করে, শুধু আমি বাদে। তো আর কি করার, হ্যাঁ কি এখন রোজকার। তো আমাদের এই প্রেম আমাদের রেখে সে চলে গেছে ধান ক্ষেতের ভিতরে হাবিবাকে খুঁজতে, কিন্তু হাবিবারে পাইলো না, কারণ এই নির্জন জায়গায় হাবিবা কিসের জন্য আসবো, কারণ আমরা তো আসল জায়গায় যেতে পারলাম না। আর জায়গায় অনেক দেয় দিই কেমন দেখা যায় সূর্যের ভিতরে, হ্যাঁ শার্প করে বসতে ভাই গান চালালে মনে মতো আলাদা। নৌকা নামাবি, নৌকা নামা করতে যাই, নৌকা নামা করতে যাও, বইলে আছে না মার দেখো নৌকা চাই। ওই জায়গায় আমরা আসলাম, কাকারা কিন্তু মাছ ধরতে বসি দিয়া। তো দেখতেছি মাছ ফেলাইছে একটু, আপনাকে ভাই একটু খারাপ যে পানি পাবেন কেমনে মাছ। তো কাকাদের জিজ্ঞেস করলাম, কিন্তু কাকারা কোনো মাছ টাছ পায় নাই। আর ওই জায়গায় মেয়েরা ফটোশুট নিয়ে ব্যস্ত, এই জায়গায় দেয় দেবে আশপাশ ফটোশুট করে আমি জুম মারলে মানে দেওয়া যাবো। তো এই জায়গায় অনেক গান চালালে সবাই সেট হয়ে যায়, অনেক সুন্দর একটা বিল্ডিং। আর এগুলো আর কি মহিষ করে গ্রামীণ এরিয়া। আর এসে তারা মাছ ধরতে চাইলারা, আর এসে কাকারা বসে ফেলে কাছে এত সুবিধা। আর এসে গ্রামীণ সম্পূর্ণ এরিয়া তো দেখাই দিলাম তোর গার্লফ্রেন্ডও আছে, গার্লফ্রেন্ডে যা লয়ে যা। আর গাইজ আমরা এখন আছে একটা বিশাল বড় বিলের ভিতরে, তো ওই থেকে আমরা ঘুরে এই সাইডে চলে আসলাম, যেহেতু ওইটার ভিতরে আমাদের ঢোকা যাইবো না। তো এখন আর কি করা, এখন চলে যাবো আমরা বাসা। আর এই সাইড থেকে এত সুন্দর বিলের ভিউ, এই যে আশপাশের ভিউ। আর এটা মূলত গ্রামীণ। আজ তো কালা হয়েছি বেটা, মেয়ে নাই মেয়ে কালা লেগেছে, নাই মেয়ে গার্লফ্রেন্ড আছে তোর করে, আমরা আমাকে করে না, আমার করে করে না। আর মেয়েদের গার্লফ্রেন্ড আছে, নাই মেয়ের গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড নেই, দুইটা তিন চারটা। আমার তো বড় কপাল পড়া, আমি প্রেম করতে আমার আমাদের এখন যাওয়ার পালা। তো যেহেতু ভিতরে ঢুকতে পারলাম না, তো রোদের ভিতরে থেকে তার কোনো লাভ নেই, এমনি তো কালা হয়ে গেছে, আর কালা হইতে চাই না। তো এখন চলে যাবো বাসায়। আর ব্লগটা কে কেমন হচ্ছে জানি না, যেহেতু ভিতরে ঢুকতে পারি। আর ভিতরে অনেক সুন্দর স্পেস, আমি যদি দেখাইতে পারতাম আপনাদের তাহলে তো ভালোই হতো। আর যদি আমি গেছি, কিন্তু ব্লগ কন্টিনিউ করি না। আর এখন গাড়ি বেজে উঠছি, তো চলেন আমরা যাওয়া যাক। এই যে স্পিড বোট আছে এই জায়গায়, আর এই সাইড থেকে সম্পূর্ণ ভিউ। চলেন যাওয়া যাক। আর এই জায়গায় ব্লগ কন্টিনিউ করলে আমি যার নিচে পড়ে, কারণ কথাগুলো ভাঙে গেছে। তো চলেন যাওয়া যাক। তো আইসা পারছি আমি পার, আর এখন ভেঙে যাক করা মরে যাক সবগুলো। আমাদের বাইক আমরা এই জায়গায় পার্কিং করছি, যেহেতু এদিকে রোদে বাইকের কারণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য এই জায়গায় আমরা আমাদের বাইক পার্কিং করছি। ডিসকাউন্ট আওয়াজ দিয়েছে আনসুস কি লিখে, কষ্ট করে আওয়াজ দিলে এটা হয়ে। আর আমাদের বাইকের জায়গায় এখন রাখছি, ওইদিকে যেহেতু রোদ, এদিকে একটু রোদ নাই কম। তো চলে এখন যাওয়া যাক। পিছের দিকে টাওয়ারটা নেই, আমরা যাবো। তো তার যাওয়ার পথে এই জায়গায় যে পাইপ, তো আমরা আসার সময় পাইপ ছিল না, আর এখন তারা পাইপ বসা দিচ্ছে। তো এখন বাইকটা বাইকটা মুখটা পার করতে ঠিক করা, যেহেতু দুঃখজনক বিষয়। তুমি ক্যামেরা তুমি বাইকটা পার করো। পুরানো কারণ তো